আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যেটার সাথে আমরা যারা একটু বয়স হয়েছে তারা সবাই এটার সাথে পরিচিত আছে। আমরা ছোটোবেলায় এটাকে দেখেছি, নিজেও আমরা এটার ভিতরে চড়েছি আর কি। অর্থাৎ দর্শক, আমি থেকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এটা সেই মহিষের গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন যে মহিষ চালিত গাড়ি আর কি। আমরা অবশ্যই নাম শুনেছি গরুর গাড়ি, মহিষের গাড়ি, এগুলো নাম শুনেছি। ঘোড়া গাড়ি, পরে গাদার গাড়ি, যদি বাংলাদেশে এগুলো দেখা যায় কম। ঘোড়া গাড়ি যদি দেখা যায়, কিন্তু গাদা গাড়ি দেখা যায় না। কিন্তু গরু গাড়ির সাথে মহিষের সাথে পরিচিত নেই, বা গরু গাড়ি মহিষের গাড়িতে নাম শুনেনি, বা এরকম একটু যাদের বয়স 40 প্লাস তারা চড়েনি, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না আর কি। দর্শক, সেই স্মৃতিকে রোমন্থন করে আজকে আমি এটার সাথে ওই দেখার সুযোগটা আমি পেয়েছি। পাশাপাশি আপনাদেরকে এই সুযোগটা দেখার সুযোগ করার জন্য আমি ভিডিও ধারণ করছি আর কি। দর্শক, আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে মহিষ গাড়ি যা চালায় ওই ভাইয়ের সাথে পরিচয় করাই দেওয়ার জন্য। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছেন না? আপনার এই গাড়ি দেখে আমি থামলাম আর কি। আমরা ছোটবেলা মহিষের গাড়ি, গরু গাড়ি চলেছি। আমার বাড়ি ইটনা। এই সাধারণত ধানগুলো আমরা যে ধান হাওড়ের দান আনে, গরু গাড়ি দিয়ে মহিষের গাড়িতে দান আনতো। আমাদেরও নিজেদেরও অনেকগুলো মহিষ ছিল, গরু ছিল, আমরা ছোটোবেলায় দেখেছি। এবং সব পাশের বাড়ি, সবার বাড়িতে গরু মহিষ ছিল আর কি। বর্ষাকালে মহিষের লড়াই একটা বিশাল আনন্দের বিষয় ছিল, যদিও পাশাপাশি রিক্সি ছিল। অনেক সময় মহিষ লড়াই করতে বড় বড় অ্যাক্সিডেন্ট করে ফেলতো, যেটা বড় একটা দুর্ঘটনার কারণ হয়ে যেত। দর্শক, আমি বিনোদনের কথা বলছি, আমি পরিবেশের কথা বলছি, আমি আপনাদের সেই স্মৃতির কথা বলছি আর কি। যে দর্শক, এই যে মহিষের গাড়ির বিকল্প হিসেবে আমরা যে প্রযুক্তির উন্নয়নের ফলে যে আমরা মোটর চালিত গাড়িগুলো পেয়েছি, এই মোটর চালিত গাড়িগুলো আপনার যেমন আপনাকে দ্রুততা দিচ্ছে, পাশাপাশি আপনার পরিবেশের জন্য একটা হুমকি কারণ হয়ে দাঁড়াচ্ছে, যেটা আপনার জ্বালানি সংকটের দিকে নিয়ে যাচ্ছে, পরিবেশকে একটা বিপর্যয় দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু এই যে মহিষের গাড়ি, এই যে গরুর গাড়ির কথা আমি বলতেছি, গাদার গাড়ি, ঘোড়া গাড়ি, যেটা অবশ্যই আপনারা জানেন পরিবেশের জন্য কোনো ধরনের ক্ষতির কারণ না। পাশাপাশি যারা এটাকে পালন করে, যাদের বাড়িতে এটা থাকে, তারা এটার মাংস খেতে পারে। পাশাপাশি এটার যে গোবর আছে, গোবরকে লাকড়ি হিসেবে ব্যবহার করতে পারে। বিভিন্ন রকমের উপকারিতা রয়েছে এই গরু গাড়ি, এই গরুর, এই মহিষ, এই গাদা, এই গরুর আর কি। আজকে ওই ভাইকে বলবো যে এই যুগে আইসা উনি কেন মহিষের গাড়ি চালাচ্ছে, উনি কেন মোটর চালিত গাড়িগুলো দিকে যাচ্ছেন আর কি। আচ্ছা ভাই, আপনি যদি বলতেন, আমি যদি দর্শককে বলতেছি, সবাই দেখতে পাচ্ছি দ্রুততার জন্য মোটর চালিত গাড়িগুলো নিয়ে যাচ্ছে বিভিন্ন মাল করার জন্য, পার করার জন্য, কিন্তু আপনি এখন এটাকে ধারণ করে আসছেন কেন? এটা আমি মনে হয় আগে থেকে কই দিয়েছি, যার জন্য এটা আমার লাগে ভালো। আচ্ছা, এটা আপনার ভালো। এই মহিষ আপনার কতদিন ধরে এই গাড়িটা আপনি গাড়ি চালাচ্ছে? এই গাড়িটা চালাচ্ছে কতদিন ধরে? এই গাড়িটা মনে হয় যে মাসের ধরে। আচ্ছা, তাহলে এই পেশার সাথে আপনি কতদিন ধরে আছেন? 40 বছর। 40 বছর ধরে এই যে গরু বা এই মহিষ দিয়ে আপনি গাড়িগুলো চালাচ্ছেন। আচ্ছা, আপনি এই গাড়িতে কি করে, কি নিয়ে যান? গাছটানি, বনানি, ধানানি বন্ধের থেকে গাছটানি, বিভিন্ন মাল এখানে। এই যে টাকার বিনিময়ে কাজটা করে থাকেন। আচ্ছা, এই যে আপনার যে বড় বড় কিছু মহিষ হয়েছে, এই মহিষের খাবারগুলো আপনি কি দেন? এর আছে, খুশি আছে, ফুল আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আমি যে দর্শকদেরকে বললাম যে এই মহিষ থেকে যে গোবর আছে, গোবরটা তো লাকড়ি হিসেবে ব্যবহার করা হয়। দর্শক, গোবর একটা লাকড়ি হিসেবে এটা আমরা জানি, গ্রাম বাংলাতে অনেক বছর ধরে এটা লাকড়ির চাহিদা পূরণ করে আসছে। এই গরু, এই মহিষের যে গোবর, গরুর যে গোবর, এটা লাকড়ি হিসেবে ব্যবহার আসছে, এটা আমরা জানি, আপনারা দেখেছেন, শুনেছেন। আচ্ছা, এটা মহিষ যদি আমরা জানি মহিষের মাংস খাওয়া যায়, তো এই মহিষটা তো আমরা চাইলে মাংস হিসেবে বিক্রি করে দিতে পারবেন, বা আপনার খাইতে পারবেন আর কি। এরকম উপকারিতা রয়েছে আর কি। তাহলে মোটর চালিত গাড়ির সাথে যদি আমরা তুলনা করি, তাহলে এটার তো অনেক রকম উপকারিতা রয়েছে। মোটর চাইলাম বলে পারতো না, মোটর তেল বরং লাগবে। আচ্ছা, তেল ভরতে হবে এবং পারবেন আপনার সাথে। আমরা যে সব জায়গায় যাইতাম তারা যাইতাম না। দর্শক, আপনারা ওনার মুখ থেকে শুনলেন আর কি। দর্শক, আমরা চলেন, আমরা পরিবেশ বান্ধব সবগুলো চিন্তাগুলো করি, পরিবেশ বান্ধব কার্যক্রমগুলো আমরা বাস্তবায়ন করি, পরিবেশ বান্ধব কার্যক্রমগুলোকে আমরা পৃথিবীতে বাঁচিয়ে রাখি। পৃথিবী যাতে সুন্দর একটা পৃথিবী হয়, যেটা আমার জন্য, আপনার জন্য, আপনার সন্তানের জন্য একটা উপকারী একটা পরিবেশ, একটা সুস্থ পরিবেশ, সুস্থ পৃথিবী, উপকারী একটা পৃথিবী সৃষ্টি হয়, সেই কামনা করে এবং আপনাদের প্রতি আহ্বান রেখে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।